হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউনিভার্সাল নলেজ। আজকের ক্লাসে আমরা কম্পিউটার প্রশ্নোত্তরের 100+ MCQ এর পার্ট 2 করব। পার্ট 1-এ আমরা 50টা ইম্পর্টেন্ট কম্পিউটারের প্রশ্নোত্তর করেছি। আজকে পার্ট 2-তে আবার 50টা আমরা করব। এই কোশ্চেনগুলো কম্পিউটারের সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো। আসছে প্রথম প্রশ্ন আছে, নিচের কোনগুলি সিপিইউ এর অংশ? ওকে, সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো এর কোনগুলি অংশ? অ্যারিথমেটিক লজিক ইউনিট মাউস, অ্যারিথমেটিক লজিক ইউনিট কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট ইন্টিগ্রেটেড সার্কিট, কন্ট্রোল ইউনিট মনিটর। তো এই অপশানগুলির মধ্যে সিপিইউ এর অংশ কোনটি? তো অ্যারিথমেটিক লজিক ইউনিট আর কন্ট্রোল ইউনিট এগুলো হচ্ছে সিপিইউ এর অংশ। ওকে, এএলইউ হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। ওকে, নেক্সট কোশ্চেন একটু স্পিডে করব, কারণ 50টা জিকে কোশ্চেন করতে বেশি টাইম কনজিউম করা যাবে না। প্রথম প্রজন্মে বা ফার্স্ট জেনারেশন কম্পিউটারে কি কি ছিল? ভ্যাকিউম টিউব অ্যান্ড ম্যাগনেটিক ড্রাম, ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি, ম্যাগনেটিক টেপ অ্যান্ড ট্রানজিস্টার, না অল অফ দ্য অ্যাবভ? তো প্রথম জেনারেশন কম্পিউটারের ছিল ভ্যাকিউম টিউব টেকনোলজি, ভ্যাকিউম টিউব ও ম্যাগনেটিক ড্রাম। ওকে, নেক্সট, র্যাম কোথায় থাকে? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি ফুল ফর্ম, একটা প্রাইমারি মেমোরি। তো র্যাম কোথায় থাকে? র্যাম থাকে মাদার বোর্ডে। ওকে, মাদার বোর্ডে থাকে র্যাম, র্যামের লোকেশান। যদি একটি কম্পিউটারে একটির বেশি প্রসেসর থাকে তাহলে সেটিকে কি বলে? তো একটির বেশি কোনো কিছু থাকলেই সেটা মাল্টি হয়। তো এটা হচ্ছে মাল্টি প্রসেসর। ইউনি প্রসেসর মানে একটি, আর মাল্টি প্রসেসর হচ্ছে একটির বেশি প্রসেসর থাকলে সেটিকে, এই কম্পিউটারকে মাল্টি প্রসেসর বলে। ওকে, আর একটির বেশি প্রোগ্রাম থাকলে মাল্টি প্রোগ্রামিং। একটি কম্পিউটারের তথ্য কি আকারে সঞ্চিত হয়? তো একটি কম্পিউটারের তথ্য ডেসিমেল, বাইনারি, হেক্সাডেসিমেল বা অক্টাল। তো একটি কম্পিউটারের তথ্য সঞ্চিত হয় বাইনারি আকারে। বাইনারি মিন্স 1 ও 0 ফর্মে সঞ্চিত হয়। ওকে, একে বাইনারি নাম্বার বলা হয় এবং এটি বাইনারি আকারে সঞ্চিত হয়। ডকুমেন্টস, মুভিজ, ইমেজ বা ফটোগ্রাফ কোথায় স্টোর করে রাখা হয়? অ্যাপ্লিকেশন সার্ভার, ওয়েব সার্ভার, প্রিন্ট সার্ভার, ফাইল সার্ভার। তো ডকুমেন্ট, মুভিজ, ইমেজ এগুলো ফাইল সার্ভারে স্টোর করে রাখা হয়। কোথায়? ফাইল সার্ভারে। র্যামে কি ব্যবহার করা হয়? র্যামে ব্যবহার করা হয় সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ভ্যাকিউম টিউব, ট্রানজিস্টার। র্যামে ব্যবহার করা হয় সেমিকন্ডাক্টর, অর্ধপরিবাহী। কম্পিউটারে জিইউআই এর পুরো নাম কি? গ্রাফিক্যাল ইউজার ইনস্ট্রুমেন্ট, গ্রাফিক্যাল ইউনিফাইড ইন্টারফেস, গ্রাফিক্যাল ইউনিফাইড ইনস্ট্রুমেন্ট আর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস হচ্ছে জিইউআই এর ফুল ফর্ম, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। নেক্সট কোশ্চেন, এএলইউ, এএলইউ এর ফুল ফর্ম কি? এএলইউ যেটা সিপিইউ এর একটা অংশ, সিপিইউ থাকে। এএলইউ এর ফুল ফর্ম হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। অ্যারিথমেটিক, অপশন নাম্বার এ, অ্যারিথমেটিক লজিক ইউনিট হচ্ছে এএলইউ এর ফুল ফর্ম। ব্লুটুথের আবিষ্কার কে করেছে? ওকে, ব্লুটুথের আবিষ্কার কে করেছে? এরিকসন, মার্টিন কুপার, স্টিভ জবস, অ্যাপেল। তো এরিকসন ব্লুটুথের আবিষ্কার করেছে, এরিকসন। ইন্টারনেটের জনক কে? চার্লস ব্যাবেজ। তো কম্পিউটারের জনক ভিন্ট সার্ফ, ডেনিস রিচ আর মার্টিন কুপার। তো ইন্টারনেটের জনক হচ্ছে ভিন্ট সার্ফ, অপশন নাম্বার বি ইন্টারনেটের জনক। লিনাক্স কি? ম্যালওয়্যার, অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, ফার্মওয়্যার। তো লিনাক্স হলো একটি অপারেটিং সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম। ওকে, লিনাক্স অপারেটিং সিস্টেম। তাছাড়া কি কি আছে? যেমন অ্যাপেল ওএস অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েড ওএস, অ্যান্ড্রয়েড। তারপরে মাইক্রোসফট, এগুলো সব হচ্ছে অপারেটিং সিস্টেম। লিনাক্স একটি অপারেটিং সিস্টেম। ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম কি? ভারতের প্রথম সুপার কম্পিউটার হচ্ছে পরম। এবার পরম 8000, 6000, পরম 8000 হচ্ছে 8000 ভারতের প্রথম সুপার কম্পিউটার। ওকে, আর যদি পৃথিবীর প্রথম বলা হয়
তো পৃথিবীর ওয়ার্ল্ডের প্রথম সুপার কম্পিউটার হচ্ছে CDC 6600। ওকে, 6600 হচ্ছে ওয়ার্ল্ডের প্রথম সুপার কম্পিউটার। এটা 1964 এটা ম্যানুফ্যাকচার হয়। ওকে, এটা ওয়ার্ল্ডের প্রথম সুপার কম্পিউটার। আর যদি বর্তমানে ফার্স্টেস্ট সুপার কম্পিউটার বলা হয়, বর্তমানে ফার্স্টেস্ট সুপার কম্পিউটার হলো ফুগাকু। এটা জাপানে তৈরি হয়েছে, ঠিক আছে, জাপানে বর্তমানে এটা ফার্স্টেস্ট সুপার কম্পিউটার ওয়ার্ল্ডের, ফুগাকু নাম। আর ইন্ডিয়ার যদি ফার্স্টেস্ট সুপার কম্পিউটার বলা হয়, প্রত্যুষ আর মিহির। ওকে, তো এগুলো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান। ভারতের প্রথম সুপার কম্পিউটার পরম 8000। ওয়ার্ল্ডের প্রথম হচ্ছে CDC 6600, 1964 ম্যানুফ্যাকচার হয়। ফার্স্টের সুপার কম্পিউটার বর্তমানে ফুগাকু, জাপানে ম্যানুফ্যাকচার হয়েছে। আর ভারতের হচ্ছে প্রত্যুষ এবং মিহির। CMOS এর পুরো নাম কি? কম্পিউটারের রিলেটেড CMOS এর ফুল ফর্ম কি? ফুল ফর্ম অনেক আছে পরীক্ষায়। তো CMOS এর ফুল ফর্ম হচ্ছে কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। ওকে, SMPS এর পুরো নাম কি? SAM পুরো নাম হচ্ছে সুইচ মোড পাওয়ার সাপ্লাই। সুইচ মোড পাওয়ার সাপ্লাই হচ্ছে SMPS এর পুরো নাম। এটা একটি ইলেকট্রনিক পাওয়ার সাপ্লাই। ওকে, ইলেকট্রনিক পাওয়ার সাপ্লাই করে। তো SMPS এর পুরো নাম হচ্ছে সুইচ মোড পাওয়ার সাপ্লাই। কম্পিউটার চিপ কি দিয়ে তৈরি হয়? কম্পিউটার চিপ তৈরি হয়, এটা অনেক পরীক্ষায় এসছে এই কোশ্চেন, একটা সেমিকন্ডাক্টর সিলিকন দিয়ে তৈরি হয় কম্পিউটার চিপ। ওকে, বা IC চিপও তৈরি হয়, এটা হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, সিলিকন দিয়ে তৈরি হয় এটা। IP অ্যাড্রেস ভার্সন 4 বা IPv4। IP ফুল ফর্ম হচ্ছে, আমরা অনেক সময় শুনেছো IP অ্যাড্রেস, তো IP ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। ওকে, IP হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। তো IP অ্যাড্রেস ভার্সন 4-এ কি বিন্যাস বা ফরম্যাট কি ইউজ করা হয়? 4 বিটের, 8 বিটের, 16 বিটের, 32 বিটের। ইম্পর্টেন্ট কোশ্চেন, 32 বিট ইউজ করা হয় IP অ্যাড্রেস ভার্সন 4-এ। এর থেকে ফার্স্টেস্ট আছে যেটা IPv6 ভার্সন 6, এখানে ইউজ করা হয় 128 বিট। ওকে, 128 বিট ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন, ARP এর পুরো নাম কি? ARP এর পুরো নাম কি? ARP এর পুরো নাম হচ্ছে অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। ওকে, অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল হচ্ছে ARP এর পুরো নাম। C++ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। C++ এর আবিষ্কার কে করেছে? তো C++ আবিষ্কার হচ্ছে জার্নে স্টরস্টপ। ওকে, তো C++ হচ্ছে আবিষ্কর্তা। কিবোর্ডের আবিষ্কর্তাকে বা আবিষ্কার কে করেছে? তো কিবোর্ড আমরা যেটা ইউজ করি, কোয়াটিপ্যাড বলতে পারো এটা। তো কিবোর্ড প্রথম আবিষ্কার করেছে কে? কিবোর্ডের আবিষ্কর্তা হচ্ছে ক্রিস্টোফার ল্যাথাম সোলস। কিবোর্ডের আবিষ্কর্তা। আবিষ্কার হয়েছিল 1874-এ। ওকে, কিবোর্ডের আবিষ্কর্তা ক্রিস্টোফার ল্যাথাম সোলস 1874-এ আবিষ্কার হয়। কোন ফাংশনকে বানান চেক করার জন্য ব্যবহার করা হয়, বা স্পেলিং চেক করার জন্য ব্যবহার করা হয়? ফাংশন খুব ইম্পর্ট্যান্ট, জিজ্ঞেস করা হয়। তো ফাংশনকে বানান চেক করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হলো F7। ওকে, F7। F2 কি জন্য ইউজ করা হয়? রিনেম, কোনো একটা সিলেক্টেড ফাইলকে রিনেম করার জন্য ব্যবহার করা হয় F2। F5 হচ্ছে কোনো পেজকে রিফ্রেশ করার জন্য ইউজ করা হয়, F5 রিফ্রেশ করার জন্য। আর F11 হচ্ছে একটা স্ক্রিনে কাজ করছি তো সেটাকে ফুল স্ক্রিন করার জন্য F11 ইউজ করা হয়, ফুল স্ক্রিন। ওকে, তো ব্যবহার। নেক্সট, 5th জেনারেশন কম্পিউটার কোন সাল থেকে শুরু হয়েছিল? জেনারেশন আছে, যেমন ফার্স্ট জেনারেশন, থার্ড জেনারেশন, 5th জেনারেশন, 4th জেনারেশন, 7th জেনারেশন। তো 5th জেনারেশনের কম্পিউটার কোন সাল থেকে শুরু করা হয়েছিল এটা অ্যাজিউম করা হয়, তো 1980s। ওকে, 1980s-এ এটা 5th জেনারেশন কম্পিউটার শুরু করা হয়েছিল। 5th জেনারেশন 1980।
কোন যন্ত্রটি ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিবর্তন করে? তার মানে ডিজিটাল থেকে অ্যানালগে ট্রান্সফার করে। রাউটার, সুইচ, মডেম। তো রাউটারের কাজ তো না, সুইচের কাজ না, মডেম যেটা আছে, মডেম আগের ক্লাসে আমরা দেখেছিলাম মডেমের ফুল ফর্ম হচ্ছে মডিউলেটর, ডিমডিউলেটর। তো এটা ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিবর্তন করে। নিচের কোনটি একটি অপারেটিং সিস্টেম না? ইউনিক্স, লিনাক্স, উইন্ডোজ, জাভা। ওকে, তো ইউনিক্স একটা অপারেটিং সিস্টেম, লিনাক্স আমরা দেখলাম অপারেটিং সিস্টেম, উইন্ডোজ অপারেটিং সিস্টেম, কিন্তু জাভা আমরা কি, এটা জাভা হচ্ছে একটা অপারেটিং ল্যাঙ্গুয়েজ। ওকে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওই তো অপারেটিং সিস্টেম না হচ্ছে জাভা। ওকে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেকগুলো আছে, আগের ক্লাসে আমরা দেখেছি ফোটান, ঠিক আছে, তারপরে কোবল, পিএইচপি, এগুলো হচ্ছে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট হচ্ছে ফোটান। তো 16 বিট মাইক্রোপ্রসেসর মানে কি? 16 অ্যাড্রেস লাইন, 16 বাস, 16 ডেটা লাইনস, রাউটার, 16 রুটস। তো 16 বিট মাইক্রোপ্রসেসর মানে হচ্ছে 60 ডেটা লাইনস। ওকে, 16 ডেটা লাইনস, 16 বিট মাইক্রোপ্রসেসর মানে। আসছে নেক্সট কোশ্চেন 26 নম্বর। ডেটা ব্যাকআপ রাখার জন্য কি ব্যবহার করা হয়? আমরা কোনো কিছু ডেটা ডিলিট হয়ে যাওয়ার আগে আমরা যদি ব্যাকআপ রাখার জন্য কি ইউজ করি? ডেটা ব্যাকআপ রাখার জন্য ফ্লপি ডিস্ক, টেপ, নেটওয়ার্ক টাইপ, অল অফ দ্য অ্যাবোভ। ওকে, তো ডেটা ব্যাকআপ রাখার জন্য আমরা অল অফ দ্য অ্যাবোভ, এখানে ফ্লপি ডিস্ক, টেপ ও নেটওয়ার্ক ড্রাইভ তিনটা ইউজ করে থাকি ডেটা ব্যাকআপ রাখার জন্য। একটি হাফ বাইট মানে কি? ডাটা বিট, হাফ বাইট নিবেল। একটি হাফ বাইট মানে হচ্ছে একটি বিট। ওকে, বিট ও বাইটের রিলেশন আগের ভিডিওতে বলেছি, তো ওটা দেখে নিও। ইমেল এর সুবিধা কি? ইমেল আমরা যে পাঠাই, আমাদের ইন্টারনেট ইউজ করে আমরা ইমেল আইডি থেকে এক জায়গায় মেল পাঠাই, তো এর সুবিধা কি কি? স্পিড বেশি, কস্ট কম, আর রেকর্ড কিপিং, রেকর্ড থেকে যায়, অল অফ দ্য অ্যাবভ। তো ইমেলে আমরা এই তিনটে সুবিধাই পাই। ওকে, তো স্পিড, কস্ট, রেকর্ড কিপিং, এই অল অফ দ্য অ্যাবভ হচ্ছে সুবিধা। কম্পিউটারের ডেটা সব থেকে ছোট একক কি? বাইট, নিবেল, বিট, কেবি। সব থেকে ছোট হচ্ছে তোমার কম্পিউটারের সব থেকে ছোট ডেটা, মানে ডেটা আমরা যেটা ইউজ করি সব থেকে ছোট কি? বিট। ওকে, বিট হচ্ছে সব থেকে ছোট। ইনভেন্টর অফ WWW, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এর আবিষ্কর্তা বা ইনভেন্ট কে করেছে? বিল গেটস, লি এন ফিয়োগ, এন রেসেল, টিম বার্নস-লি। তো টিম লি। ওকে, টিম লি হচ্ছে WWWর আবিষ্কর্তা। 1989-এ WWW ইনভেন্ট হয়, টিম লি। পৃথিবীর কবে প্রথম সুপার কম্পিউটার তৈরি হয়? ওকে, সুপার কম্পিউটার কবে তৈরি হয়? তো প্রথম তৈরি হয়, আমরা একটা ধরা হয় 1964। ওকে, 1964-এ ধরা হয়, যেটা CDC 6600। আর একটু উন্নত সুপার কম্পিউটার ইনভেন্ট হয়েছিল 1976-এ। তো এখানে 1964 না থাকলে 1976 হবে অ্যান্সার। ওকে, ইডিপি এর পুরো নাম কি? ইডিপি ইলেকট্রনিক ডেটা পাওয়ার, ইলেকট্রনিক ডেটা পার্সোনাল, ইলেকট্রনিক ডেটা পার্ট, ইলেকট্রনিক ডেটা প্রসেসিং। তো ইডিপি এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক ডেটা প্রসেস। ওকে, প্রসেসিং, ইলেকট্রনিক ডেটা প্রসেসিং, ইডিপি এর ফুল ফর্ম। এটিএম কি? এটিএম থেকে আমরা টাকা তুলি, তো এটিএম অটোমেটেড টেলার মেশিন, ফুল ফর্ম। টু গিভ ক্যাশ উইদাউট স্টাফ ফ্রি কাউন্টার্স অফ ব্যাঙ্কস, ব্রাঞ্চেস অফ ব্যাঙ্ক। ব্যাংকের ব্রাঞ্চ তো এটিএম না, স্টাফ ফ্রি ব্যাঙ্ক কাউন্টারও না, তো আমরা এখানে ক্যাশ, টু গিভ ক্যাশ উইদাউট স্টাফ। ওকে, এটিএম। প্রথম আচ্ছা, অনেক সময় পরে যে ভারতের প্রথম এটিএম কবে প্রতিষ্ঠা, মানে শুরু হয়েছিল? তো প্রথম শুরু হয় 1987-এ মুম্বাইতে প্রথম কোন ব্যাংক করেছিল? HSBC।
এটা হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং ঠিক আছে কোঅপারেশন, হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কোঅপারেশন 1987-তে 1987-এ মুম্বাইতে এটি প্রথম এটিএম ভারতে চালু হয়, এবং ওয়ার্ল্ডের যদি বলা হয় 1967-এ চালু হয় এটিএম ওয়ার্ল্ডে, অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে, ইন্ডিয়াতে 1987-এ। প্রধান মেমোরি বা মেন মেমোরি কার সাথে সমন্বয়ে কাজ করে? ইন্টেল, স্পেশাল টাস্ক কার্ড, র্যাম, সিপিইউ। সিপিইউ হচ্ছে মস্তিষ্ক কম্পিউটারের, তো মেমোরি সিপিইউ এর সমন্বয়ে কাজ করে, সিপিইউ। ওকে, কম্পিউটারের ক্ষমতা কি? লো, হাই, লিমিটেড, আনলিমিটেড। কম্পিউটারের ক্ষমতাও একটা লিমিটেড আছে, এটা ওর পাওয়ার, ওর প্রসেসিং সব কিছু একটা লিমিটেড করা, তো লিমিটেড, কম্পিউটারের ক্ষমতা হচ্ছে লিমিটেড, আনলিমিটেড না। প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর, মেকানিক্যাল ক্যালকুলেটর কে আবিষ্কার করে? ওকে, তো ক্যালকুলেটর আবিষ্কর্তা হচ্ছে পাস্কাল, ব্লেজ পাস্কাল। ওকে, পাস্কাল। আর প্রথম ক্যালকুলেটরের নাম কি ছিল? পাস্কাল আইন, পাস্কালের নাম অনুসারে 1642 কি 1644 এ ইনভেন্ট হয় প্রথম মেকানিক্যাল ক্যালকুলেটর, পাস্কাল আইন নাম, পাস্কাল হচ্ছে আবিষ্কর্তা। সাধারণত কম্পিউটারে ব্যবহার করা হয় কি? ডিজিটাল কম্পিউটার, অপটিক্যাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার, অ্যানালগ কম্পিউটার। তো আমরা সাধারণত কম্পিউটার ডিজিটাল ইউজ করি, তো ডিজিটাল কম্পিউটার সবথেকে সাধারণত ইউজ করা হয়। একাধিক প্রোগ্রামিং রান করা কোন জেনারেশন কম্পিউটার থেকে শুরু হয়? মানে মাল্টি প্রোগ্রামিং কোন জেনারেশন কম্পিউটার থেকে ইউজ করা শুরু হয়? মাল্টি প্রোগ্রামিং শুরু হয় থার্ড জেনারেশন কম্পিউটার থেকে, থার্ড জেনারেশন। ঠিক আছে। ইনপুট থেকে আউটপুট ডাটা রূপান্তরিত করা হয় কার দ্বারা? মেমোরি, স্টোরেজ, সিপিইউ না ইনপুট আউটপুট ইউনিট? ইনপুট থেকে আউটপুট করা হয়, তো সিপিইউ দ্বারা করা হয়। সিপিইউ দ্বারা অনেক কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়, তো ইনপুট থেকে আউটপুট করা হয় সিপিইউ দ্বারা। ওকে, কোনটি আউটপুট ডিভাইস না? তো ইনপুট এবং আউটপুট ডিভাইস আছে, তার উদাহরণগুলো অনেক জিজ্ঞাসা করা হয়, কোশ্চেন আসে অনেক পরীক্ষাতে। তো আউটপুট ডিভাইস কোনটি বলেছে? ওসিআর, প্রজেক্টর, মাউস, ওয়েব ক্যামেরা। আউটপুট ডিভাইস হচ্ছে এখানে প্রজেক্টর। ওকে, প্রজেক্টর আউটপুট ডিভাইস। আর কতগুলি আউটপুট ডিভাইস কি হচ্ছে? মনিটর, প্রিন্টার, স্পিকার, ঠিক আছে, হেডফোন, এগুলো হচ্ছে আউটপুট। আর যদি বলা হয় ইনপুট ডিভাইসের উদাহরণ যদি বলা হয় কিবোর্ড, ঠিক আছে, মাউস, স্ক্যানার। আর আমি এখন যেটা লিখছি এই পেন, এটা গ্রাফিক ট্যাবলেট বলে এটাকে। তো গ্রাফিক ট্যাবলেটও হচ্ছে একটি ইনপুট ডিভাইস। তো ইনপুট আউটপুট ডিভাইসের উদাহরণ মনে রাখবে। কোনটি হার্ড কপি আউটপুট ডিভাইস? মানে কোনটি আউটপুট দিলে আমরা হার্ড কপি পাই? তো মনিটর থেকে হার্ড কপি পাই না, ভিজুয়াল ডিসপ্লে হার্ড কপি না, প্রজেক্টর থেকেও না, সব এগুলো লেজার প্রিন্টার থেকে যেটা পাই সেটা হচ্ছে হার্ড কপি আউটপুট ডিভাইস। এমএস উইন্ডোজের লেটেস্ট ভার্সন কোনটা? মানে উইন্ডোজের লেটেস্ট ভার্সন বর্তমানে উইন্ডোজ 2007, উইন্ডোজ 7, 11 নাকি 10? তো 11 হচ্ছে বর্তমানে লেটেস্ট ভার্সন উইন্ডোজের। এর আগে উইন্ডোজ 10 ছিল, ঠিক আছে, উইন্ডোজ 11 হচ্ছে লেটেস্ট ভার্সন। ফার্স্ট জেনারেশন কম্পিউটারে কোন টেকনোলজির ওপর কাজ করে? প্রথমেই দেখতে একটা কোশ্চেন ছিল, তো ফার্স্ট জেনারেশন কম্পিউটারে ভ্যাকিউম টিউব টেকনোলজির ওপর কাজ করে। ওকে, ভ্যাকিউম টিউব। তো ফার্স্ট জেনারেশনের কম্পিউটারে যদি উদাহরণ বলা হয় তাহলে ইউনিভ্যাক, ওকে, আর এনিয়াক হচ্ছে প্রথম জেনারেশন কম্পিউটারের উদাহরণ। আর ফার্স্ট জেনারেশন তো ভ্যাকিউম টিউব, সেকেন্ড জেনারেশনের হচ্ছে ট্রানজিস্টার বেস। ওকে, থার্ড জেনারেশন হচ্ছে আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট বেস। ফোর্থ জেনারেশন হচ্ছে ভিএলএসআই টেকনোলজি। আর ফিফথ জেনারেশন হচ্ছে ইউএলএসআই টেকনোলজি। তো সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এবং ফার্স্ট জেনারেশন কোন টেকনোলজির ওপর কাজ করে? এগুলো খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড জেনারেশন ট্রানজিস্টার, থার্ড আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট, ফোর ভিএলএসআই, ফিফথ হচ্ছে ইউএলএসআই। কম্পিউটারে একটি কাজ যে সময় পূর্ণ হয় সেই সময়কে কি বলা হয়? এক্সিকিউশন টাইম, ডিলে টাইম, রিয়েল টাইম না ওয়েটিং টাইম? কোনো কিছু কাজ একটাকে এক্সিকিউট করাটাকে কাজ কমপ্লিট হয়ে যাওয়া বলে, তো এক্সিকিউশন টাইম হচ্ছে কম্পিউটারের যে সময় কাজটি পূর্ণ হয় ওটাকে এক্সিকিউশন টাইম বলা হয়।
নেক্সট কোশ্চেন, একটি ভুল বা এররকে কি বলা হয়? যখন এরর সে করে কম্পিউটারে কোনো কিছু, তো এররকে কি বলা হয়? এররকে বলা হয় বাগ। ঠিক আছে, বাগ বলা হয়। আর এররকে ঠিক করাকে বলা হয় ডিবাগ। ওকে, এররকে কারেকশন করে দিলে, ঠিক করলে ডিবাগ বলা হয়, এবং এরর শো করলে বাগ বলে। সুপার কম্পিউটারের আবিষ্কার কে করেছিলেন? চার্লস ব্যাবেজ তো কম্পিউটারের আবিষ্কর্তা, কম্পিউটারের জনক বলা হয়, কিন্তু সুপার কম্পিউটারের আবিষ্কর্তা হচ্ছে সেইমর কেরে। ওকে, সেইমর কেরে হচ্ছে সুপার কম্পিউটারের আবিষ্কর্তা। ঠিক আছে, 1960s আবিষ্কার হয়েছিল, 1960s। বাইনারি নাম্বারিং 0 ও 1কে বাইনারি ডিজিট ছাড়া কী নামে পরিচিত, মানে কী নামে বলা হয়? 0 ও 1কে, এটা দুটো হচ্ছে বাইনারি নাম্বারিং। তো বাইটস, কিলোবাইটস, ডেসিমেল বাইটস না বিটস? বিটস বলা হয় 0 ও 1কে বাইনারি ডিজিট ছাড়াও। ওকে, বাইনারি নাম্বারিংয়ে। সাধারণত ফ্লপি ডিস্কের সাইজ কত হয়? ফ্লপি ডিস্ক দেখতে পাচ্ছ ইউজ করা হতো আগে। তো ফ্লপি ডিস্কের সাইজ কত হয়? 3.5 ইঞ্চ। আইসি চিপ বা ইন্টিগ্রেটেড সার্কিট চিপ কী দিয়ে তৈরি হয়? তো কম্পিউটার চিপ যেটা বলেছিলাম, ক্রোমিয়াম, আয়রন অক্সাইড, সিলিকন আর সিলিকন। সিলিকন দিয়ে আইসি চিপ তৈরি করা হয়। ওকে, বা কম্পিউটার চিপ সিলিকন দিয়ে তৈরি করা হয়, এটি একটি সেমিকন্ডাক্টর। ওকে, নেক্সট কোশ্চেন, এটা লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের। ইন্টেলের হেডকোয়ার্টার কোথায়? ইন্টেল কি? ইন্টেল হচ্ছে একটি আমেরিকান মাল্টিন্যাশনাল টেকনোলজি বেস কোম্পানি। ঠিক আছে, আমেরিকান টেকনোলজি বেস কোম্পানি ইন্টেল। তো ইন্টেলের হেডকোয়ার্টার হচ্ছে ক্যালিফোর্নিয়াতে, সান্টা ক্লারা ক্যালিফোর্নিয়াতে, সিলিকন ভ্যালিতে অবস্থিত এটি। তো সান্টা ক্লারা ক্যালিফোর্নিয়াতে ইন্টেলের হেডকোয়ার্টার। ওকে, তো এই গেল 50টা কম্পিউটারের ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি আরও কিছু কোশ্চেন থাকে তো আমরা নেক্সট আরও পার্টে করব। ভিডিওটা যদি পছন্দ হয় তো লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো। থ্যাংক ইউ, জয় হিন্দ।